ফ্রিতে পাওয়া জিনিস থেকে যদি এত সুন্দর জিনিস বানানো যায় তাহলে কেন বানাবো না? হ্যালো, আচ্ছা ওয়েট, এই জিনিসটার কালার কম্বিনেশন নাইস না? যাই হোক, চলুন কাজে চলে যাই। যেটা না হলেই না সেটা হচ্ছে ওয়্যার। আর ওয়্যার আপনাকে নিতে হবে 65 সেন্টিমিটার করে। একটা ওয়্যার নিলে কিন্তু হবে না, দুইটা ওয়্যার নিতে হবে। যেহেতু আপনি টাওয়েল হ্যাং করবেন, যার জন্য জিনিসটাকে একটু মজবুত হতে হবে। দুইটার এন্ডিং পয়েন্টে আপনাকে স্কচ টেপ দিয়ে ভালো করে র্যাপিং করে নিতে হবে যেন শার্পনেসটা না থাকে। স্কচ টেপ দেওয়ার মেইন রিজন হচ্ছে যেহেতু দুইটা ওয়্যার, ওই দুটাকে একসাথে করার জন্য আপনাকে স্কচ টেপ দিয়ে এটাকে শক্ত করতে হবে। মোটা একটা রোপ নিয়ে এই ওয়্যারের সাইজ মতো করে কেটে নিতে হবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে রোপটা এতটাই হার্ড, আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না। বলতে পারেন কাঁচি চাকু আমি দুইটা ইউজ করেছি এটা কাটার জন্য। ভিতরে দিয়ে গ্লু গান দিয়ে আমি জিনিসটা আটকে দিয়েছি, এরপর স্কচ টেপ দিয়ে আবার এটা আমি আটকে দিয়েছি, কারণ হচ্ছে সুতোগুলো খুলে আসছিল। স্কচ টেপ দেওয়ার কারণে জিনিসটা আমাকে পেঁচাতে ভালোই হেল্প করেছে। আমাকে ঝামেলা পোহাতে হয়েছে যেহেতু আমি এই মোটা রোপ দিয়ে প্রথম কাজ করছি, আমি এটার সিস্টেমটা বুঝতে পারিনি। এটা দেখবেন এন্ডিং পয়েন্টের সুতোগুলো কিন্তু খুলে যাচ্ছিল। আপনারা যদি মোটা দড়ি ইউজ করেন, দুইটার এন্ডিং পয়েন্টে সুতোগুলো ভালোভাবে লক করে নেবেন যেন খুলে চলে না আসে। আর আমি এই ভুলটাই করেছিলাম, যার কারণে শেষের দিকটা দেখবেন একটু এবড়ো থেবড়ো হয়ে আছে। যাই হোক, ওটা ঢেকে যাবে, দেখা যাবে না, সমস্যা নেই। জায়গাটা দেখতে না বাজে লাগছিল, যার কারণে জুট সুতা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে লক করে দিয়েছি যেন এটা ঢেকে যায়। বোর্ড নিয়ে এরকম সার্কেল শেপের কিছু দিয়ে মাপ দিয়ে সুন্দর করে কেটে নিবে। যেটা পেয়েছি সেইটাই ইউজ করেছি, আপনারা গ্লাস ইউজ করতে পারেন আর এনিথিং সার্কেল শেপের কিছু একটা, মানে কাছাকাছি এমন শেপের হইলেই হয়েছে। এরপর ভিতরে গ্লুগান দিয়ে হ্যাং করার জন্য আমি একটা জুট সুতা ঝুলিয়ে দিয়েছি, দেন আর একটা দিয়ে কভার করে ঢেকে দিয়েছি। এর তো সব থেকে সহজ কাজ, এর থেকে সহজ কাজ কিছু নাই, মানে গ্লুগান দিয়ে একটার পর একটা বসিয়ে দিতে হবে। আমার ওই যে সুতোর মধ্যে এবড়ো থেবড়ো হয়ে আছে ওইটা পুরোটাই ঢেকে যাবে আমার এই লিফ দিয়ে, মানে আমি লিফ দিয়ে আর গ্লুগান দিয়ে জায়গাটা একদম ঢেকে দিয়েছি। আমি যাইতে টিস্যু হোল্ডার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই বলেছিলে আপু ফুলটা কোত্থেকে নিয়েছো বা আপু ফুলটা কিভাবে বানিয়েছো। আমি বানাইনি, আমার বাসায় ছিল, আমার অনেক আগের একটা ফুলের স্টিক থেকে আমি খুলে নিয়েছি। আর একটা কথা, আমি যে সমস্ত জিনিস বানাই ম্যাক্সিমাম জিনিসই আমার বাসায় পড়ে থাকা জিনিস থেকে বানাই। কিছু জিনিস কেনা লাগে, যেমন এই যে গ্লু স্টিকটা কিনতে হয়েছে, এই রোপটা কিনতে হয়েছে। এই সমস্ত কাজের মেইন আর একটা উদ্দেশ্য হচ্ছে আপনারাও যেন আপনাদের আশেপাশে পড়ে থাকা জিনিস থেকে সুন্দর সুন্দর জিনিস রিক্রিয়েট করতে পারেন। কিছু না কিনে চেষ্টা করবেন আশেপাশে খুঁজতে যে কি জিনিস থেকে কি জিনিস বানানো যায়। যাই হোক, আজকের কাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ফর নাও টাটা, বাই বাই।